সাগর আছে, চা বাগান আছে, আছে সুন্দরবন ও বাঘ, তবুও কেন বাংলাদেশ পিছিয়ে? এমনই প্রশ্ন রেখে বিশ্লেষণধর্মী প্রতিবেদন উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনে। 17 কোটি মানুষের এই দেশে একদিকে ব্যস্ত শহরের কোলাহল, অন্যদিকে প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য, সবই পাশাপাশি বেঁচে আছে। তবুও আন্তর্জাতিক ভ্রমণ মানচিত্রে দেশটা এখনও পুরোপুরি জায়গা করে নিতে পারেনি। প্রশ্নটা তাই ঘুরে ফিরে আসে, সমস্যাটা আসলে কোথায়? সংবাদ মাধ্যমটি বলছে, প্রকৃতি বাংলাদেশকে দিয়েছে এক অনন্য বৈচিত্র্য। সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ বন, শ্রীমঙ্গলের ঢেউ খেলানো চা বাগান, কক্সবাজারের দীর্ঘ সমুদ্র সৈকত, সব মিলিয়ে এক অবিশ্বাস্য মিশ্রণ। কিন্তু এই সৌন্দর্যের গল্প বিশ্বে পৌঁছায় কম, বরং বেশি ছড়ায় বন্যা, দারিদ্র্য বা রাজনৈতিক অস্থিরতার খবর। পরিসংখ্যানও সেই কথাই বলে। 2024 সালে বাংলাদেশে বিদেশি পর্যটক এসেছে প্রায় 6.5 লাখ, যেখানে প্রতিবেশী দেশ ভারত বা শ্রীলঙ্কা প্রতি বছর কয়েক মিলিয়ন পর্যটক টানে। অর্থাৎ সম্ভাবনা থাকলেও বাস্তবে সেই জায়গায় পৌঁছানো যায়নি এখনো। বিশেষজ্ঞদের মতে এর বড় কারণ দেশের ইমেজ বা ধারণা। বিদেশে অনেকের কাছে বাংলাদেশ মানেই দুর্যোগপ্রবণ, ভিড়ভাট্টা বা অনিরাপদ এক জায়গা। ফলে ভ্রমণের তালিকায় দেশটা অনেক সময় জায়গাই পায় না। কিন্তু যারা একবার আসে তাদের অভিজ্ঞতা ভিন্ন গল্প বলে। বিদেশি পর্যটকরা ঢাকায় পা রেখেই প্রথমে চমকে যান হর্নের শব্দ, মানুষের ভিড়, রাস্তার ব্যস্ততা, যেন শহরটা কখনো ঘুমাই না। কিন্তু এই বিশৃঙ্খলার মাঝেই তারা খুঁজে পান এক ধরনের জীবন্ত স্পন্দন। পুরান ঢাকার সরুগলি, রঙিন বাজার, মানুষের কোলাহল, সব মিলিয়ে তৈরি করে এক অনন্য অভিজ্ঞতা। এই সংবাদ মাধ্যমটির মতে শুধু শহর নয়, গ্রামও মুগ্ধ করে ভ্রমণ পিপাসুদের। নদীপথে নৌকা ভ্রমণ, বরিশালের ভাসমান বাজার, টাটকা ফলের গন্ধ আর হালকা বাতাস, সবকিছুই যেন বাস্তব, কোনো সাজানো দৃশ্য নয়। এখানেই বাংলাদেশ আলাদা হয়ে ওঠে, কারণ এখানে পর্যটন মানে শুধু জায়গা দেখা নয়, বরং মানুষের জীবনকে কাছ থেকে অনুভব করা। তবে চ্যালেঞ্জও কম নয়। রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা নিয়ে শঙ্কা আর আন্তর্জাতিক ট্রাভেল অ্যাডভাইজরি অনেক পর্যটককে নিরুৎসাহিত করে। এর সঙ্গে যুক্ত হয়েছে অনলাইনে নেতিবাচক কন্টেন্টের প্রভাব। অনেক সময় কিছু কন্টেন্ট ক্রিয়েটর দেশের খারাপ দিকগুলোই বেশি তুলে ধরেন, যা পুরো চিত্রটাকে আড়াল করে দেয়। তারপরও পরিবর্তন হতে শুরু হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠছে কমিউনিটি ট্যুরিজম। স্থানীয় মানুষ নিজেদের ঘরকে হোমস্টে বানাচ্ছেন, গাইড হিসেবে কাজ করছেন, পর্যটকদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তাদের জীবনযাপন। এতে গ্রামীণ অর্থনীতিতেও আসছে নতুন গতি। বিশেষজ্ঞরা মনে করেন, সঠিক পরিকল্পনা, ইতিবাচক ব্র্যান্ডিং ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে বাংলাদেশ দ্রুতই আন্তর্জাতিক পর্যটনের মানচিত্রে নিতে পারবে শক্ত অবস্থান। অর্পিতা জাহান, RTV।